সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য আমার চ্যানেলে করছি স্বাগত। শুরুতেই পায়ের পাতা দেখাচ্ছি বলে প্লিজ কেউ রাগ করবেন না। আজকে আমি একটা নিয়ে চলে এসেছি মোজা বানানোর টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তাই জন্য শুরুতেই পাটা টেনে টুনে হিঁচড়ে যেমন করে দেখানোর মনে হলো একটুখানি দেখাই, তাই দেখাচ্ছি। বড়দের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। শুরুতেই মোজাটা এপাশ ওপাশ করে দেখিয়ে নিচ্ছি এর গড়নটি ঠিক কেমন হয়েছে। মোজাটি তৈরি করতে আমি এখানে মূলত 3 ধরনের উল নিয়েছি, মানে 3 কালারের উল নিয়েছি এবং এই মোজাটা যেটা বানিয়েছি সেটা 3, 4 এবং 5 নম্বরের যারা জুতো পরেন তাদের পায়ে একদম পারফেক্ট আসবে। এখানে আমার কাছে আছে 12 নম্বরের সেলাইয়ের কাঁটা, আর আমি এখানে নিয়ে নিয়েছি 3 রঙের উল এবং উলের পরিমাণটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন কতটুকু। দুটো মোজা বানাতে আমার সর্বসাকুল্যে উল লেগেছে 40 গ্রাম। তো এখানে প্রথমেই আমি কাঁটাতে ঘর তুলে নেব। ঘর তুলতে হবে আমাদের 49টা, 49টা ঘর তুলব। তো বন্ধুরা, যে সহজভাবে আমি মোজাটা বানানো দেখাচ্ছি, এই ঠান্ডাতে কিন্তু বাড়িতে যদি মাত্র 50 থেকে 60 গ্রাম উল থাকে তাহলে কিন্তু আপনারা এমন সুন্দর একজোড়া মোজা আপনারা খুব অনায়াসে তৈরি করে নিতে পারবেন। ক্ষমা করে দেবেন আমাকে এই কারণে, যেহেতু এটা আমার কোনো টিউটোরিয়াল চ্যানেল না, তাই জন্য ক্যামেরার সেটআপ কিন্তু একটুখানি গন্ডগোল হয়। কোন দিক থেকে দেখাবো, কিভাবে দেখাবো, কোনোটাই ঠিক আমি বুঝে উঠতে পারি না। তবুও চেষ্টা করেছি যে মোজা বানানোর এই যে পদ্ধতিটা আপনাদের সঙ্গে সরলভাবে তুলে ধরার। তো প্রথমে আমি 49টা ঘর নিয়ে নেব। আর বলি, যাদের পা একটু মোটা, যারা হেলদি, তাদের ক্ষেত্রে কিন্তু ঘর বাড়াতে হবে, 49টা নিলে হবে না। ধীরে ধীরে ভিডিওটা দেখতে থাকুন, সবটাই কিন্তু বলবো। ছোট পায়ের জন্য মোটামুটি কতটা মোজা ঘর তোলা উচিত, বা বড়দের একটু হেলদি যারা তাদের কতটা নেওয়া উচিত, সবটাই কিন্তু ভিডিওতে বলবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন যারা শীত প্রধান দেশে থাকে। মূলত শীতের দেশের লোকেরই এইগুলো বেশ কাজে লাগে এবং আরামদায়ক হয়। তো প্রথমে ঘর তুলে নেওয়ার পরে একটা সোজা এবং একটা উল্টো করে এইভাবে আমরা একটা বর্ডার বুনে নেব। বর্ডার বোনাটাতে কোনো রকম মানে স্টাইল করার দরকার নেই, কারণ আমরা যে সাধারণত মোজাগুলো পরি সেটা কিন্তু স্ট্রেট লাইনের বর্ডার থাকে। তো সেই জন্য এরকম স্ট্রেট লাইনের বর্ডার করে নিতে হবে, একটা সোজা একটা উল্টো বুনে। এইবারে বর্ডারের ক্ষেত্রে বলি, বর্ডারের ক্ষেত্রে আমি এখানে 8-9 কটা বুনেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও করে নিতে পারেন। এটা আমি অ্যাঙ্কেল লেন্থ মোজা করেছি, মানে জাস্ট আমাদের পায়ের গোড়ালির থেকে একটুখানি উপরে উঠে থাকবে, তাই জন্য আমার বর্ডারটা কিন্তু এত ছোট। তো আগের মোজাটা যেটা আমি করে রেখেছি সামনে, সেটার সমান সমান আমি কিন্তু এখানে বর্ডার বুনে নিয়েছি। এবারে হলো আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। এইখানে আমি কালো রঙের উল ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো দুটো রঙের উল দিয়ে কিন্তু এই সম্পূর্ণ মোজাটি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, বলে রাখি, এই মোজাটা কিন্তু যেভাবে আমি দেখাচ্ছি ভীষণ ইজিভাবে দেখাচ্ছি এবং খুব সুন্দর এই মোজাটা কিন্তু ফিটিংস হয়। এইটা আমি একজনকে উপহার হিসাবে দিয়েছি। তো যাকে দিয়েছি তার পায়ের সাইজ হচ্ছে 5 এবং আমি যে মোজাটা বানাচ্ছি তার পায়ের সাইজ হচ্ছে কিন্তু 3। তো বোঝা গেল, আমি পরিষ্কার করে দিতে পারলাম ব্যাপারটা, যে 3 থেকে 5 যারা আছেন পায়ের মাপ, যাদের পায়ের মাপ ভারতীয় মাপের হিসাবে ইঞ্চি হিসাবে 5 থেকে 3 ইঞ্চি, তারা কিন্তু অনায়াসেই এই মোজাটা এই শীতে বানিয়ে কিন্তু পরতেই পারেন। আর উলের পরিমাণটাও বলে দিয়েছি, মাত্র আপনার কাছে 60 গ্রাম উল থাকলেই কিন্তু কম বেশি আপনি এই মোজাটা বানিয়ে নিতে পারবেন। আমার এখানে আমি ব্যবহার করেছি সব 4 প্লাই উল, কিন্তু এই পিঙ্ক বা গাজরি কালার বা কিছুই বলুন, এটা কিন্তু 2 প্লাই ছিল, তাই ডবল ধাগা করে নিয়েছি। এখানে আমি
চেক চেক করে বুনছি। আমার কালো দিয়ে 3টে চেক বোনা হয়ে যাওয়ার পরে কিন্তু মোজার জন্য আমাদের ওয়ার্ক শুরু করতে হবে। তো এই দেখুন গুনে দেখিয়ে দিচ্ছি 1 2 3, এই 3 নম্বরটার থেকে কিন্তু আমরা শুরু করব আমাদের মোজা, মানে 3 নম্বর হয়ে 4 নম্বর 4টে রো। 3 নম্বর হচ্ছে বেসিক কালার এবং কালো কালারের হচ্ছে 4টে, 4 বার কালো রঙটা 4 বার 4টে প্যানেল হবে, আর বেসিক কালারটা 3টে হবে। তাহলে 7 আর 3 না 4 আর 3 7, মানে 14 কাটা। 14 কাটা বোনার পরে আমরা প্রথমে উল্টো দিক থেকে, যেখান থেকে আমাদের প্রজেক্টটা শুরু হচ্ছে, বেস কালারটা ওটা দিয়ে আমরা 12টা ঘর তুলে নেব। এই 12টা ঘর আমরা যেটা তুলবো এখন কাটায়, সেটা হচ্ছে গোড়ালি তৈরি করার জন্য। তো যাদের পা বড় মোটা তাদের কিন্তু গোড়ালিতে 12টা ঘরের জায়গায় কম করে 16টা বা 14টা ঘর নিতে হবে। আর এই ঘরগুলো বোনার সময় প্রথমেই আমাদের শুরুর ঘরটা কাটায় তুলে রাখতে হবে। শুরুর ঘরটা কেন কাটায় তুলে রাখতে হবে সেটা অবশ্যই পরবর্তী সময় যদি ভিডিওটা ঠিকঠাকভাবে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, এবং আমিও চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গেছি, এই মোজাটা যখন আমরা বুনবো তখন পুরো মোজার বডির পোর্শনটা যেটা হবে সেটা কিন্তু আমরা উল্টোতে বুনবো, যেটাকে বলা হয় পার্ল স্টিচ, মানে সোজা দিকেও উল্টো বুনবো এবং উল্টো দিকেও উল্টো বুনবো। সোজা সোজা যদি আমরা বুনি তাহলে কিন্তু মোজাটা একটু ডাউন হয়ে যাবে, মানে ডাউন হয়ে যাবে এই অর্থে যে স্ট্রাকচারটা ধরে রাখতে পারবে না। এই যে দেখুন, আমরা একটা ঘর তুলে রাখলে আমরা কিন্তু সাইডে একটা ভি পাবো, সেটাই দেখালাম। এই যে আবারও ঘরটা তুলে নিয়ে ইয়ার্ন ওভার করে আমরা উল্টো দিকে বুনবো। এইভাবে আমরা 12টা ঘর তুলেছি, ঠিক 12 কাটাই কিন্তু বুনে আমরা শেষ করব। তাহলে আমি 12 কাটা বুনে পরবর্তী স্টেপ দেখাচ্ছি। 12 কাটা বোনা হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু ঘরগুলো এবারে ফেলতে শুরু করব। কিভাবে ঘরটা ফেলছি লক্ষ্য করুন বন্ধুরা। 2টো করে ঘর একসঙ্গে কাটার মধ্যে তুলে নিয়ে একসঙ্গে বুনে ফেলছি। বুনে ফেলার পরে যে লুপটা হচ্ছে সেটাকে আবার কাটার মধ্যে তুলে রাখছি এবং পরবর্তী ঘরের সঙ্গে মিশিয়ে সেই ঘরটাকে আমরা ফেলে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের সব কটা ঘর ফেলে নিতে হবে। ঘর ফেলার পরে যে স্টেপটা, মানে একটা ঘর থাকবে, 2টো লুপ একসঙ্গে ফেলে দিলে একটা লুপ অবশিষ্ট থাকে, সেই একটা লুপ নিয়ে একটা ঘর নিয়ে কিন্তু আমরা প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাব। তো ধীরে ধীরে আমার সমস্ত ঘর ফেলা হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয়, যদি আপনারা ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। এই যে আমার সব ঘর ফেলা হয়ে গেল। এবারে বোঝার জিনিস হলো এইখানে আমাদের প্রজেক্টে নিশ্চয়ই একটা সোজা দিক আছে, এটা সোজা দিক। আর এই সোজা দিকে দেখুন এই যে ভিগুলো যেটা হয়েছে, সেই সোজা দিকের ভিগুলো যে সুতোটা পড়েছে, মানে উল্টা পড়েছে, সেগুলো আমাদের কাটায় তুলে নিতে হবে। 12 কাটা আমরা বুনেছি, আমাদের কিন্তু এখানে 11টা লুপ তুলতে হবে, কারণ একটা লুপ অলরেডি আমাদের ঘর ফেলার পরে আমাদের হাতে আছে। তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম। যেটা আমাদের মোজার সামনের দিক থেকে হবে সেই দিকের সুতোগুলোকে, ভিটা যেটা বানানো হয়েছিল, ভিয়ের একটা পাশের যেটা মানে সামনের দিকে, ফ্রন্টের দিকে, সেই পাশটা কাটায় তুলে নিতে হবে। কাটায় তুলে নেওয়ার পরে আবারও সেই একই পন্থায় আমরা উল্টো বুনবো। উল্টো বুনতে বুনতে আমরা অন্য পাশের 12টা ঘর আলাদা করে ফেলব, অন্য দিকের পাশের গোড়ালিটা বানানোর জন্য। কারণ কি, এই মোজাটা যেহেতু আমাদের মধ্যেখানে সেলাই হবে, তো সেই জন্য অন্যদিকেও ঠিক এইভাবেই আমাদের একটা গোড়ালি বানাতে হবে। এবারে একটা জিনিস দেখাই, গোড়ালিটা বোনার ফলে মাঝখানটা একটা ফাঁকা
ফুটো হয়ে যাওয়ার, একটা হোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকেই। তো আমরা কি করব, সবকটা লুপ একসঙ্গে তুলে নিয়ে আমরা দুটো ঘর মানে লুপটা প্লাস অরিজিনাল যে ঘরটা সেটা একসঙ্গে বুনে ফেলবো। তাহলে কিন্তু প্রজেক্টের মাঝখানে আমাদের কোনো গর্ত বা হোল কোনো কিছু ক্রিয়েট হবে না, খুব নিটলি মোজাটা তৈরি হবে। এবারে কাটার অপোজিট দিক থেকে গুনে নিলাম 12টা ঘর। এবারে এই পর্যন্ত আমি বুনবো। বোনা হয়ে গেছে, ভিডিওটা ফাস্ট করে দেখাচ্ছি যাতে আপনারা বোর না হয়ে যান। এইবারে 12 নম্বর ঘরটা আগে কাটায় তুলে রাখলাম। এতে করে কি হবে, আমার বুঝতেও সুবিধা হবে অন্য পাশ থেকে যখন বুনে আসবো, কারণ আমি যেহেতু বেস কালার দিয়ে এখন বুনছি বন্ধুরা, আর আমাকে একটা ঘর তো এমনিতেও তুলে রাখতে হবে, কারণ আমার যেরকম আমি আগের পার্টটাতে একটা ঘর তুলে তুলে ভি বানিয়ে রেখেছিলাম, ঠিক সেইভাবে ভেতর দিকের কোণায়, অবশ্যই দুটোই ভেতর দিকের কোণাতে আমাদের ভি তুলতে হবে। 2 জোড়া মানে 1 জোড়া মোজার মানে সেকেন্ড পার্টটাতেও ঠিক এইভাবেই কাজটা করতে হবে। এবারে কিন্তু বন্ধুরা আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে আপনাদের একটা অসুবিধা হবে, যে আপনারা কিন্তু একটু তাল গোল পাকিয়ে যাবেন। আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি এই কারণে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে বলবো পরবর্তী মোজাতে কিভাবে আঙুলওয়ালা মোজা যেহেতু বানাচ্ছি, কোন দিকে কিভাবে মোজাটাকে আমরা সেট করে ঘর ভাগ করব বা ঘর তুলব। ভিডিওটা দেখতে থাকুন, আর বেশি দেরি নেই। তো আবারও ঠিক আগেরবার যেরকম 12 কাটা বোনা হয়ে যাওয়ার পরে ঘর ফেলেছিলাম একটার পর একটা করে, ঠিক সেইভাবে এই ঘরগুলো ফেলে নেব। সেম একইভাবে আমাদের প্রজেক্টে যেটা ভেতরের দিক, আমার মনে হয় খুব ভালো করেই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা, যে ঘর তুলে রাখার জন্য যে ভিটা ক্রিয়েট হয়েছে, এই ভিয়ের যেটা প্রজেক্টের সামনের দিক, সেই সামনের দিকের সুতোগুলোকে আমাদেরকে কাটায় তুলে নিতে হবে। আবারও একবার দেখাচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এই যে এটা হচ্ছে ভেতরের দিক, আর এটা হচ্ছে বাইরের দিক। বাইরের দিকের এই উলগুলো আমাদেরকে কাটায় তুলে নিতে হবে অ্যাজ এ ঘর। 12টা ঘর আমরা এখানে তুলে রেখেছিলাম, 12 কাটা বুনেছি, যার জন্য আমাদের 11টা লুপ তুলতে হবে। ভুল করে কিন্তু এখানে কেউ 12টা লুপ তুলে ফেলবেন না, তাহলে কিন্তু ঘর বেড়ে যাবে, প্রজেক্টের হিসাবের গন্ডগোল হবে। তো এখানে আমি 12টা ঘর তুলে নিয়েছি, ব্যাস 11টা ঘর তুলে নিয়েছি, আর একটা কাটাতে তো একটা আগের থেকেই ছিল। এবারে ঠিক আগের মতন মাঝখানে যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাটার থেকে উলগুলো তুলে নিয়ে কাটায় থাকা একটা ঘরের সঙ্গে বুনে ফেলবো। তাহলে এটা বুনে নিই, তারপরে আবার পরবর্তী স্টেপে চলে যাব। সঙ্গে থাকুন বন্ধুরা। আর যদি এই মোজাটা কেউ বানান বাড়িতে এই ভিডিওটা দেখে, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, যখনই হোক তখনই, বা আমাকে ট্যাগও করতে পারেন। আর যারা একটু স্বাস্থ্যবান তাদের কিন্তু এই 49টা ঘর নিলে হবে না, তাদের ক্ষেত্রে নিতে হবে আরও 5-10টা ঘর বেশি। সেক্ষেত্রে গোড়ালিতে 12টা ঘর নিলে কিন্তু হবে না। 12টা ঘরের জায়গায় আমাদের কম করে 14টা বা 16টা ঘর নিতে হবে এবং 16 কাটা বুনতে হবে। ছোটদের ক্ষেত্রেও ঠিক তাই হবে, যে কটা ঘর আপনারা গোড়ালিতে নেবেন সে কটা ঘর কিন্তু বুনে উঠাতে হবে। দেখুন আমার গোড়ালিটা দুদিকই বুনে তৈরি হয়ে গেছে, 12 কাটা বুনে। এবারে আবার আমরা কালো উলটাকে নিচের থেকে কেটে নিলাম, কালো উলটাকে আবার আমরা আমাদের প্রজেক্টে যোগ করব। সবথেকে ভালো জিনিস এটাই হয় বন্ধুরা, এইভাবে 2 কালার দিয়ে বুনলে দুটো পেয়ারের ককাটা বুনলাম তার হিসাবটা কিন্তু খুব ভালো থাকে। আর হ্যাঁ, যখন আপনারা বুনবেন তখন কিন্তু অবশ্যই যখন লুপটাকে আপনারা আটকাবেন তখন কিন্তু সেটাকে বোনার সঙ্গে সঙ্গে কিন্তু লক করতে যাবেন, তা নইলে আপনাদের শুরুর ঘরটা কিন্তু উল্টো কাটায় যখন বুনে আসবেন তখন কিন্তু একটা খুলে যাওয়ার পসিবিলিটি থাকে। আর সুতোটাকে যদি আমরা লক করে
এগোতে থাকি প্রজেক্টে, তাহলে কিন্তু আমাদের ফিনিশিংটাও খুব ভালো আসে। এবারে দেখে নিই কাটা বুনবো। প্রথমে এই যে 3 কাটা মানে 3টে কালোর পরে শুরু হবে এই 4 নম্বর কালো। এখান থেকে না দেখতে মানে সুবিধা না হলে এদিক থেকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে গোড়ালির এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কালোর রো হবে। আর 10টা রো বোনার পরে আমাদের এই আঙুল এবং বুড়ো আঙুলের পার্টিশানটা শুরু হবে। তাহলে আমি 10টা কালো রো বানিয়ে আসি। 10 কাটা মানে হচ্ছে 20 কাটা, আর এদিকে হচ্ছে 7 কাটা, 7 কাটা বলছি কেন, 10 কাটা আর 9 কাটা, 9 দুগুণে 18, আর এখানে হচ্ছে 10 দুগুণে 20। তাহলে এত কাটা আমার বোনা হয়ে গেল। বোনা হয়ে যাওয়ার পরে আমি আবার বেস কালারে চলে এসেছি। এবারে ফাইনালি কালো উলটাকে আমি কেটে রেখে দিয়েছি। এবারে দেখুন, আগের বারের মোজার আমি এই দিকটার থেকে করেছিলাম আঙুলগুলো, আর অন্য দিক থেকে করেছিলাম বুড়ো আঙুলটা, এই বুড়ো আঙুলটা। এবারে কি হবে, আমাদের এই পাশে হবে ওই আমাদের প্রজেক্টের ডান দিক থেকে আমি এবারে করব আঙুলের জায়গা, এবং বাঁ হাতে থাকবে আমার বুড়ো আঙুলের জায়গা। এই লাল উলটা দিয়ে আমি জুড়ে এখন করব। এবারে ঘর গুনে নেওয়ার পালা। 39টা আমাদের ঘর ছিল, তো আমাদেরকে ভাগ করতে হবে। 18টা ঘর রাখতে হবে আমাদের বুড়ো আঙুলের জন্য। 2 4 6 8 10 12 14 15 16 17 18, এই হলো 18টা ঘর। এবারে এখানে মার্কিং করে রাখি। আপনাদের কাছে যদি মার্কিংয়ের জিনিস থাকে তাহলে অবশ্যই আপনারা ওই পিনের মতন থাকে, ওইগুলো কিন্তু আপনারা এখানে কাটার মধ্যে লাগিয়ে রাখতে পারেন। তো আমি যেহেতু অত বোনাবুনি করি না, আমার কাছে কিছুই নেই, তো আমি এইভাবে একটা উল দিয়ে, এই কালো উলটা দিয়েই এখানে বেঁধে ভাগ করে রাখলাম, যাতে আমার ঘরগুলো ঠিকঠাক থাকে। তাহলে আবারও একবার গুনে নিই। 1 2 4 6 8 10 12 14 16 18 19 20 24, এখানে হলো 31টা ঘর। এটা হলো 16 নম্বর ঘর। 15টা ঘর গুনে নিলাম, বাকি 2 4 6 8 10 12 13 14 15টা ঘর। তাহলে আমার এই পাশে 15টা ঘর আর এই পাশে 15টা ঘর, মাঝে একটা ঘর, 16 নম্বর ঘরটাকে আমরা সেফটি পিন দিয়ে আটকে রাখলাম। এবারে আমার যেহেতু সোজা হাতের দিকে আঙুলগুলো পড়েছে, সেই জন্য আমি এই উলটাকে অ্যাড করে নিলাম। আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনারা ইচ্ছে করলে এখানে বেস কালার দিয়েও কিন্তু আঙুলটা বুনে নিতে পারেন। তো আসুন আমরা 14টা ঘর আগে বুনে নিই, তারপরে কি করি দেখি। এখানে আমাদের 3টে করে ঘর ফেলতে হবে কাটায় তুলে নিয়ে। তাহলে এটা আমাদের 16 নম্বর ঘর ছিল। আমরা প্রথমে কি করব, সোজা দিক থেকে সব কটাকে নিয়ে আবার কাটায় উল্টো করে ভরে নেব ঘরগুলো। যেরকম করে ভি নেক গলা বোনা হয় সেইভাবেও আপনারা এই কাজটা করতে পারেন, কিন্তু 3টে ঘর ফেলতে হবে। এটা শুরুতে এইখানটা বোঝা যাচ্ছে না, আমি সম্পূর্ণটা করে 2-3 কাটা করে দেখালে আপনারা বুঝতে পারবেন। আঙুল বোনার ক্ষেত্রে কিন্তু আমরা প্রজেক্টের বোনার প্যাটার্নটাকে চেঞ্জ করব। আমরা প্রজেক্টের সোজা দিকে সোজা বুনবো এবং প্রজেক্টের উল্টো দিকে উল্টো বুনবো। এই যে মাঝের ঘরটা ফেললাম, এটা শুধু সোজা কাটাতেই ফেলবো। উল্টো কাটাটা যখন আমরা বুনবো, উল্টো কাটা বোনার সময় কিন্তু আমরা সম্পূর্ণ ঘরগুলোকে উল্টো বুনে যাব। এইভাবে মোজাটা বানালে কিন্তু মোজাটা বেশ সুন্দর লাগে। তো আবারও একবার আমি দেখাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করুন। যেখানে আমি ফেলে গেছিলাম 3টে ঘর, সেখানে আবার ফেলবো 1 2 3, এই কাটায় 3টে ঘর নিলাম, 3টে ঘরকে উল্টে এই কাটায় ভরে রাখলাম, ভরে রেখে 3টে ঘরকে একটা করে দিলাম,
3টে ঘরকে একটা করে দিলে এই জায়গাটায় একটা ভি পড়তে থাকবে। আমি এখানে 16টা ঘর, মাঝের ঘরটা যেটা দেখিয়েছিলাম সেটাকেই খালি আইডেন্টিফাই করে রেখেছিলাম এবং আমার কাটার হিসাবে আমি করেছি। আপনারা আপনাদের হিসাব মতন 15টা ঘর আর 16 ঘরটাকে ঠিক করে করবেন। এখানে আমি মোট 12 কাটা বুনেছি। 12 কাটা বোনার পরে 11 কাটা বোনার পরে আমি সোজা দিকে চলে এসেছি প্রজেক্টে। তো মাঝখানের ভিটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমি কি করব, ঘরগুলো ফেলতে শুরু করব। কিভাবে ফেলছি লক্ষ্য করুন। 3টে করে ঘর একসঙ্গে তুলে তুলে ফেলে দেব। 3টে করে ঘর ফেললে আমাদের যে আঙুলের জায়গাটা আছে, মূলত সেই জায়গাগুলো আমাদের ভীষণই ছিঁড়ে যায়, ঘষে যায়। এইভাবে ঘরগুলো ফেললে কি হবে, বেশ খুব একটা স্টেবল একটা ব্যাপার আসবে। যদি আপনারা মোজাটা বাড়িতে তৈরি করেন তবেই কিন্তু এটা রিয়েলাইজ করতে পারবেন। মূলত এখানে 3টে করে ঘর ফেললে 2টো করে ঘর ফেলা হবে একসঙ্গে, আর একটা ঘর তো আমাদের লুপ থেকেই যাবে। ভিডিওতে আশা করি দেখতে পাচ্ছেন কিভাবে ঘরগুলো পড়েছে। এভাবে ঘর ফেললে বাকি আরও লাস্টে এসে আমরা 3টে ঘরই পাবো। 3টে ঘরকেও আমরা ঠিক একইভাবে ফেলে দেব এবং উলটাকে কাটবো বা কেটে এখানে আর একটা লুপের মধ্যে সুতোটাকে ঢুকিয়ে সিকিওর করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর আঙুলের দিকটা হয়ে গেল। এবারে আমরা বানাবো আমাদের বুড়ো আঙুলের দিকটা, কারণ এটা আমরা আঙুল কাটা মোজা বানাচ্ছি। আঙুল কাটা মোজা পরলে কিন্তু বেশ সুবিধা হয় চটি টটি পরে কাজ করতে শীতকালে ঘরে। এই যে আমি আর দেখালাম না, আবার এটার মতন আমি বুনে নিয়েছি 11 কাটা। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর যেটা কাটায় আছে সেটা হচ্ছে 12 নম্বর কাটা। তো 11 বার বোনার পরে এবারে এখানে 2 করে ঘর ফেলবো। আবার যেরকম আঙুলের দিকে ফেলেছি বুড়ো আঙুলের দিকেও কিন্তু এরকম ঠিক করে আমরা ঘরগুলো ফেলে দেব। এখানে যেহেতু 18টা ঘর ছিল, তো সেই জন্য 2 করে ফেলে দিলে 9টা ঘর থাকবে। খুব সহজ এবং ইজিভাবে কিন্তু এই মোজাটা তৈরি করে নেওয়া যায় বাসায়। অল্প কিছু উল দিয়ে শুরুতেই বলেছি, আর যদি কাউকে গিফট করার হয় তাহলে তো আরোই ভালো। শীতকালে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 18টা ঘরের অর্ধেক হয়ে গেল 9টা। এবারে দেখুন উল্টো কাটাতে আমরা একবার ঘরগুলোকে বুনে নেব, কারণ কখনো কখনো কিন্তু আমাদের বুড়ো আঙ্গুলটা অনেকের না সবারই আমাদের একটু লম্বায় 19 আর 20 হয়। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাই জন্য কিন্তু 1 কাটা বুনে নিলাম। এবারে কি করব, প্রথম যে ঘরটা আছে সেই ঘরটার উপর থেকে 8টা ঘরকে টেনে টেনে ফেলে দেব। আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে নেব, প্রথম ঘরের উপর দিয়ে ফেলে দেব। মূলত কি হবে, 1 নম্বরের উপর দিয়ে 1 নম্বর ঘরের প্রথম ঘরের উপর দিয়ে বাকি 8টা ঘর ফেলে দিতে হবে। এতে করে কীরকম একটা চেহারা হবে বুড়ো আঙ্গুলটার সেটা আপনারা দেখতে থাকুন। ব্যাস, এই লাস্ট নম্বর ঘরটা 9 নম্বর ঘরটা ফেলে দিলাম, হয়ে গেল। এরপরে এই ঘরটাকে একবার আমরা বুনে নেব। বুনে নিলে কি হবে, এই সবকটা ঘর কিন্তু সিকিওর হবে। বাহ, দেখেছেন বন্ধুরা কি সুন্দর গোল একেবারে
বুড়ো আঙ্গুলের মতন আমাদের শেপটা কিন্তু চলে এসছে আঙ্গুলের। তো বন্ধুরা, এই টিউটোরিয়ালটা আমার কেমন লাগলো? ব্লগ ভিডিও তো করি, তার সঙ্গে কিন্তু আপনারা যদি রিকোয়েস্ট করেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও আমি মাঝে মধ্যে নিয়ে আসতে পারি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনারা যদি গ্লাভস বানানো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। অনেক ছোটোবেলায় স্কুলে গ্লাভস, হেড স্কার্ফ এই সব জিনিস বানিয়েছি। আবার বহু বছর পরে এই ধরনের মোজা বানিয়ে দারুণ মজা পেলাম। তো যাই হোক, ছোটোবেলার কথা বাদ, এইবারে হচ্ছে সেলাইয়ের পালা। তো মিলিয়ে মিলিয়ে মোজাটাকে স্ট্রাইপ যেরকমভাবে আছে বোথ সাইডে স্ট্রাইপগুলো ধরে ধরে সুন্দর করে আপনারা যেভাবে সেলাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক সেইভাবে কিন্তু আপনারা সেলাই করতে পারেন। আমি যেরকম সামনের দিক থেকেও সেলাই করতে পারি, মানে প্রজেক্টটাকে না উল্টে, আবার প্রজেক্টকে পিছন দিকে উল্টেও কিন্তু আমি সেলাই করতে পারি। তা প্রথমে আমরা এই আঙুলের এখান থেকে সেলাই করে নেব। আঙুলের এখানগুলো বন্ধ করে নেওয়ার পরে আমরা ধীরে ধীরে নিচের দিকে আসব। সেলাই করাটা যেটাই বললাম যে খুব এই স্ট্রাইপগুলোকে উপর নিচে যেন না হয়, স্ট্রাইপগুলোর সঙ্গে স্ট্রাইপগুলো মিলিয়ে 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 আমাদের টেনে টেনে একটুখানি মোজাটা একদম গায়ে গায়ে রেখে সেলাই করে নিতে হবে। যদি মোজাটা সেলাই ভালো না হয় তাহলে কিন্তু পরার সময় মোজাটা ফাঁকা হয়ে থাকবে। তো আসুন, এই যে সেলাই করছি, এই যে দেখুন আমি আঙ্গুলটা সেলাই করে নিয়েছি। বুড়ো আঙ্গুলের থেকে সেলাই, যে আঙ্গুলটা বুড়ো আঙ্গুলটার করার পরে যে উলটা কেটে রেখেছিলাম সেটা দিয়েই সেলাই করে নিয়েছি। ব্যাস, এই যে দেখুন দু পায়ের তলায় সেলাই পড়েছে। আমি কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে মোজাটা বানিয়েছি। আর সত্যি মোজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখতে যেমনই হোক না কেন। পায়ে পরে আরাম হওয়া নিয়েই তো কথা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।